আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আসলে গান গাবো না, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে গিয়ে নূতন নিয়মের টেবল। নূতন নিয়মের টেবল যেখানে খাবার সাজানো হয়েছে। আমরা দেখি যদি আমরা দাউদের 23-এর গীত আমরা সবাই মুখস্থ বলি, ছোটবেলা থেকে মুখস্থ বলি, তাই না? দাউদের 23-এর গীত আসলে এই নূতন নিয়মের সম্পর্কেই বলা হয়েছে। আমরা যদি দেখি এখানে 23-এর গীত, আমরা যদি দেখি যে প্রথম থেকে যদি আমরা পড়ি আমাদের অনেক ভালো লাগে, তাই না? সব জায়গায় 23-এর গীত উচ্চারণ করা হয়। হ্যাঁ, কিন্তু 23-এর গীতের 5 অধ্যায়, এই 23-এর গীতের 5 পদে তুমি আমার শত্রুগণের সাক্ষাতে আমার মানে একটা টেবিল সাজাই থাকো, খাবারের টেবিল অবশ্যই। এখানে বাংলা বাইবেলে ক্যারি ভার্সনে লেখা হয়েছে মেষ সাজাই থাকো, অর্থাৎ খাবারের টেবল মানে একটা সুস্বাদ্য যে খাবার আমাদের দরকার আমাদের জীবনের পবিত্রতার জন্য, আমাদের সুস্বাস্থ্যের জন্য এবং জীবনে ভালো থাকার জন্য যে টেবল দরকার, যে খাবার দরকার, সেই খাবারের টেবল সাজানো হয়েছে আমার শত্রুগণের সম্মুখে। এবং এই টেবল আসলে হচ্ছে কোন টেবল? এই টেবিলটা কি? যে টেবিলে এমন খাবার রাখা হয়েছে শত্রুগণ, কিন্তু শত্রুগণ খাইতে পারতেছে না। হ্যাঁ, শত্রুগণ খাইতে পারতেছে না। সেই টেবিলটা কি? শত্রুগণের সম্মুখে কে খাবার সাজায়, কে টেবিল সাজায়? এইটা শত্রুগণ দেখে নিন্দা করতে পারে। হ্যাঁ, সেই টেবিলটা কি জানেন? সেই টেবিলটা আমরা অনেকে বুঝতে পারি না। আমরা যদি দেখি সেই টেবিলের একটা রিহার্সাল করা হয়েছে মসির সময়ে, তারা টেবিল সাজিয়েছিল, খাবারের টেবিল, এবং সেই খাবারের টেবিল সাজানোর ফলে তারা কি হচ্ছে, ইসরায়েল দেশ থেকে, সেই স্লেভারি থেকে তারা মুক্তি পেয়েছে সেই খাবারের টেবিলের কারণে। হ্যাঁ, আমরা তাকে বলি পাসওভার। এই একই পাসওভারের দিনে যীশু খ্রিস্ট আমাদের জন্য একটা পাসওভার তৈরি করছে। আমরা দেখব, আমি যখন জর্ডানে গিয়েছিলাম, সেখানে আমি যীশু যেখানে বাপ্তিস্ম নিয়েছে সেখানে আমি গেলাম, এবং সেখানে এই ছবিটা আমি ক্রয় করে নিয়ে আসলাম। আপনারা দেখতে পারেন এই ছবিটা ইসরায়েলের তৈরি এবং হাতে তৈরি ছবি, এবং এইখানে এবং এটা ফাইনাল এডিশন করা হয়েছে গ্রিসে বসে। হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি এই যে টেবল সাজানো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন দ্য টেবল সাজানো হয়েছে, সেই টেবল। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেই নূতন নিয়মের টেবল, নূতন নিয়মের টেবল, এবং সেখানে খাবার রাখা হয়েছে। এইখানেই কিন্তু নূতন নিয়ম তৈরি করা হয়েছে। সেটা দাউদ সেই বিষয়ে ভবিষ্যৎবাণী করছে যে শত্রুগণের সম্মুখে পৃথিবীর সমস্ত লোকেরা কিন্তু দেখতে পাচ্ছে এই ছবি, সবাই দেখতে পাচ্ছে, এবং যিশু সুসমাচার সব জায়গায় প্রচারিত হচ্ছে এই ছবির বিষয়ে, মানে এই টেবলের বিষয়ে বলা হচ্ছে। কিন্তু যারা যিশুর শত্রু, অ্যান্টি ক্রাইস্ট, তারা এই খাবার খেতে কিন্তু পারতেছে না। এখন আমরা যদি দেখি লুক লিখিত সুসমাচারে যদি আমরা যাই, লুক যীশু খ্রিস্টের একজন আপন শিষ্য ছিলেন না, কিন্তু লুক একজন সমাজের বিশিষ্ট লেখক এবং ডাক্তার এবং ধনী ব্যক্তি। কারণ ওই সময় ধনী ব্যক্তিরা এই শুধু লিখতে পারতেন, কারণ পেপার এবং কালি শুধু ধনীদের পক্ষেই সংগ্রহ করা সম্ভব ছিল, বিসাইড জেরুজালেম টেম্পল। আমরা যদি দেখি যে এইখানে জেরুজালেম টেম্পল তো ধনীরা চালাতো, রাজা চালাতো, সেই জন্য সমস্যা ছিল না তাদের, সেই জন্যই বললাম বিসাইড। তাহলে আমরা যদি দেখি লুক এইখানে যীশু খ্রিস্টের যে বিষয়টা নিয়ে আসছেন, নিস্তার পর্বের বিষয়টা, সেই নিস্তার পর্ব বলা হয়েছে, অর্থাৎ প্রভুর ভোজের কথা বলা হয়েছে। আমরা সবাই শুধু প্রভুর ভোজ বলি, প্রভুর ভোজ বলি, প্রভুর ভোজ বলে আমরা এর গুরুত্ব হারাই ফেলাই। মানে প্রভু একটা ভোজ তৈরি করছে, কিন্তু আসলে প্রভুর ভোজেই প্রভু তৈরি করছেন, কিন্তু এটা হচ্ছে যে একটা টেবল যা সাজানো হয়েছে খাবার। হ্যাঁ, ভোজ খাবার সাজানো হয়েছে, এবং সেই টেবলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সোনা এবং রূপা দ্বারা তৈরি, খাঁটি সোনা এবং রূপা দ্বারা তৈরি।
তাহলে আমরা যদি দেখি যে এই টেবল যে তৈরি করা হয়েছে, এই টেবলে খাবার রাখা হয়েছে এবং সেই টেবল আমরা একটা টেবলের উপরে দেখতে পাচ্ছি খাবার রাখা আছে এবং যিশু সেখানে কি বলছে যে পরে তিনি রুটি লইয়া সেই টেবিলে কি হচ্ছে আমরা দেখি ধন্যবাদ পূর্বক ভাঙিলেন এবং তাহাদিগকে দিলেন। আমরা লুক 22 অধ্যায় আপনি যদি 19 পদ থেকে পড়েন আপনারা দেখতে পারবেন। এবং বলিলেন, ইহা আমার শরীর, যাহা তোমাদের নিমিত্ত দেওয়া যায়, ইহা আমার স্মরণার্থে করিও। আর সেই রূপে তিনি ভোজন শেষ হইলে পানপত্রটি লইয়া কহিলেন, এই পানপত্র আমার নূতন নিয়ম, আমার রক্তে নূতন নিয়ম, যে রক্ত তোমাদের নিমিত্ত পতিত হয়। এখন আমরা যদি দেখি যে এই যে খাবার, এই খাবারটা আসলে কি সিম্বলিক খাবার সেখানে ছিল, হ্যাঁ হয়তো রুটি, হ্যাঁ এবং দ্রাক্ষারস ছিল এবং আরও ধরনের ফল ফ্রুটস হয়তো ছিল। তাহলে আমরা যদি দেখি এই যে ফল ছিল সেখানে বিভিন্ন ধরনের হয়তো হ্যাঁ খাবার তৈরি করা হয়েছে এবং অন্যের বাড়ি দোতলায়। এটা কিন্তু জেরুজালেম মন্দিরও তৈরি করা হয় নাই। যিশু এইখানে এই খাবার সেখানে নিজেকে সেই আধ্যাত্মিক খাবার দাবি করলেন যা স্বর্গ থেকে নেমে এসেছে। আমরা যদি যোহন 3 অধ্যায় 13 পদ পড়ি যে কেউ স্বর্গে যায় নাই, স্বর্গ থেকে নেমে আসেনি আমাদেরকে সুসমাচার দেওয়ার জন্য অথবা আমাদেরকে খাবার দেওয়ার জন্য। যিশু এইখানে খাবার নিয়ে আসছে স্বর্গ থেকে এবং নতুন জন্মের মানে হচ্ছে স্বর্গ থেকে জন্মানো, অর্থাৎ স্বর্গ থেকে সেই বিষয় আসতে হবে, সেই ইনগ্রেডিয়েন্ট আসতে হবে যা দিয়ে আমাদের জন্ম হবে। এখন এইখানে যিশু যে নূতন নিয়ম করেছেন তার দেহ এবং রক্ত দিয়ে এবং সেই খাবারের টেবিল তিনি সাজিয়েছেন। আমরা সেই টেবিল দেখি এইখানে মানে না রুটি এবং দ্রাক্ষারস এখানে আসল খাবার না, এগুলি তো যে কোনো কেউ খেতে পারে, যে কোনো কেউ দেখতে পারে, যে কোনো কেউ খেতে পারে। হ্যাঁ, ধার্মিক অধার্মিক পাপী যে কোনো কেউ খেতে পারে, ধনী গরিব যে কোনো কেউ এগুলি খেতে পারে বর্তমান পৃথিবীতে। তাহলে আমরা যদি দেখি যে খাবারটা এই টেবিলে সাজানো হয়েছে সবার সামনে এবং শত্রুগণের সম্মুখে, হ্যাঁ গীত 23 অধ্যায় তার 5 পদে, এবং শত্রুগণের সম্মুখে সাজানো হয়েছে, কিন্তু তারা খেতে পারতেছে না। কেন খেতে পারতেছে না? কারণ তারা এই খাবার গ্রহণ করার যোগ্য নয়, সেই জন্যই খেতে পারতেছে না। হ্যাঁ, এবং এই খাবার নূতন নিয়মের খাবার কিন্তু অনেকে চার্চে গিয়ে খায় কিন্তু বুঝে না কি খায়। তারা আসলে হয়তো জল খায়, দ্রাক্ষারস বা রুটি খায়, বিস্কুট খায়, হ্যাঁ এগুলিই খায়, কিন্তু আসল খাবারটা তারা খেতে পারে না। তা হচ্ছে যীশুখ্রিস্টের দেহ এবং তার রক্ত। এই যীশুখ্রিস্টের দেহ এবং রক্ত কিভাবে খাওয়া যায় তারা তা জানে না। তারা তা জানে না কারণ তারা যীশুখ্রিস্টকে নিবিড়ভাবে চিনে না, জানে না, ভালোবাসে না, এবং তাদের জীবন কিন্তু তারা নিজেরাই চালাইয়ে যাচ্ছে, নিজেরাই তারা কিন্তু ঈশ্বর। এবং কেউ কেউ আবার লকে নিয়ে আসে আইডল হিসাবে, অর্থাৎ লকে দেখাইয়া তারা নিজেদেরকে স্যাটিসফাইড করতে চায়, সেলফ রাইচাসনেস হইতে চায়। কিন্তু তারা যিশুর কথাও বলে, সবাইয়ের কথা বলে, ভালো কথা বলে, কারণ যিশু একজন ভালো লোক ছিল। কিন্তু সবাই ভালো কথা তারা বলে, হ্যাঁ সব ধর্মের ভালো কথা হয়তো তারাও বলে, হ্যাঁ, এবং তাদের কাছে এগুলি কোনো বিষয়ই না। কিন্তু বিষয় একটাই, তারা এই টেবিলের যে আসল খাবার সেটা তারা খেতে পাচ্ছে না। এই টেবিল সবার সম্মুখে সাজানো হয়েছে, নূতন নিয়মের টেবিল সাজানো হয়েছে, এবং এখানে খাবার কি? যিশুর দেহ এবং যিশুর রক্ত। এইখানে খাবার হচ্ছে যিশুর দেহ এবং রক্ত। অনেকে ভাবে ও রক্ত খায়, এগুলি তো প্যাগান, মাংস খায়। আরে না ভাই, এটা সেই ধরনের খাবার না। এটা আপনার দৈহিকভাবে আপনি খাচ্ছেন বায়োলজিক্যাল যে আপনি খাচ্ছেন প্রোটিন, এই খাবারগুলি না। ভিটামিন প্রোটিন এই খাবার না। এই খাবার হচ্ছে যিশু একটা আত্মিক খাবার আমাদের জন্য নিয়ে আসছে, যে যিশুর দেহ আমাদের দেহকে মানে যে রেস্টোর করতেছে, পবিত্র হওয়ার জন্য রেস্টোর করতেছে, এবং যিশুর রক্ত আমাদেরকে পবিত্র করতেছে, সমস্ত পাপ ধুয়ে ডিএনএ পর্যন্ত ধুয়ে দিচ্ছে। ডিএনএতে যে পাপের স্বভাব, যে অরিজিনাল পাপের স্বভাব, সেটাও তো তিনি ধুয়ে দিচ্ছেন, তার রক্ত দিয়ে পরিষ্কার করতেছেন, পাপ স্বভাব থেকে আমাদেরকে মুক্ত করতেছেন।
সেই জন্যই তিনি মুক্তিদাতা। যিশু কেন মুক্তিদাতা? কারণ তিনি আমাদের পাপ থেকে আমাদেরকে সম্পূর্ণভাবে ধুয়ে মুছে পরিষ্কার করতেছে এবং আমাদের দেহকে রেস্টোর করতেছে, পরিবর্তন করতেছে। সেই আদমকে যেভাবে তিনি সৃষ্টি করেছিলেন প্রথমে, সেই একই দেহতে রূপান্তর করছেন, যেখানে যাতে আমরা অনন্তকাল এই দেহ নিয়ে তার সঙ্গে স্বর্গে বসবাস করতে পারি। তাহলে এই খাবার কিন্তু এই জগতের ভাত, রুটি, মাংস, হ্যাঁ, ছানা, মধু, এইগুলি কিছু না। বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি, এগুলি কিছু না। গরুর মাংস, এগুলি কিছু না। এই খাবার আধ্যাত্মিক খাবার। এই খাবার জগতের লোকেরা খেতে পারে না। আমরা দাউদ এখানে বলছে তাদের এনিমি, অর্থাৎ তারা ঈশ্বরের এনিমি, অ্যান্টিক্রাইস্ট, অর্থাৎ যীশুখ্রিস্টের যে বিরোধিতা করে, এই টেবিলের খাবারের যে বিরোধিতা করে, সেই খাবার খেতে পারবে না। দেখতে পাবে যীশুখ্রিস্ট টেবিল সাজিয়েছেন তার 12 জন শিষ্য নিয়ে, কিন্তু তারা খাবারটা খেতে পাচ্ছে না। আর একজন লোক ছিল স্ক্রুদীয় জিহুদা, সে কিন্তু এই খাবার খেতে পারে না। সেখানে উপস্থিত ছিল, সেই টেবিলে যিশুর সঙ্গে একই সঙ্গে জাগতিক খাবার খেয়েছে, রুটি, মাংস, মাছ হয়তো খেয়েছে, দ্রাক্ষারস খেয়েছে, যিশুর সঙ্গেই খেয়েছে একই টেবিলে, কিন্তু আসল খাবারটা, এই নূতন নিয়মের খাবারটা সে খেতে পারে নাই। সেও কিন্তু অ্যান্টিক্রাইস্ট হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, সেও কিন্তু সেই খাবারটা খেতে পারে নাই। আমরা সেদিকে যাব না, কিন্তু আপনি এই যে নূতন নিয়মের যে টেবিল সাজানো হয়েছে, দাউদ বলছে শত্রুগণের সম্মুখে তুমি এই খাবারের টেবিল সাজিয়েছ, সেই টেবিল শত্রুগণ খেতে পারতেছে না। আর একটা বিষয়, এই টেবিলের খাবার না খেলে আপনি কিন্তু পবিত্র হতে পারবেন না, কোনো মতেই না। যতই ধর্মকর্ম করুন, সাব্বাত পালন করুন, দশমাংশ দেন, আপনার শরীরটা পর্যন্ত বিলিয়ে দেন। শরীর কিভাবে বিলায়? শরীর বিলায় আপনি যদি মারা যান, তাহলে আপনার শরীরের সমস্ত অংশ কেড়ে নিয়ে ডাক্তাররা সেটা ব্যবহার করবে, সেইটাকে শরীর বিলেন হয়। অথবা আপনি স্লেভ হিসেবে আপনাকে বিক্রি করে দিতেন মধ্যযুগীয় রূপে, এবং সেই টাকাটা আপনি দরিদ্রদের দান করে দিতে পারতেন। হ্যাঁ, এভাবেও যদি করেন, সেই সময়ের কথা বলতেছি, যে সময় এটা লেখা হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এখন নতুনভাবে সেটা আসছে, মেডিকেলিভাবে আপনি দান করে দিলেন হসপিটালে ডাক্তারদের কাছে। হ্যাঁ, কিন্তু সেই সময় ছিল দাস হিসেবে বিক্রি করে দিয়ে সেই টাকাটা দরিদ্রদের মধ্যে বিলাই দিত। হ্যাঁ, এটা জার্মানিতে অনেকে করেছে। তাহলে আমরা যদি দেখি যে এই যে আপনি সেই টেবিলের যে আসল খাবার, যীশু খ্রিস্টের রক্ত এবং মাংস, সেটাই আপনি খেতে পাচ্ছেন না। এই রক্ত মাংস মানে নাকি গরুর মাংসের মতো মাংস বা মানুষের মাংসের মতো মাংস, এই খাবার সেই খাবার না। আবার মানে কারণাও যাদের মাইন্ড পেগান, তারা কিন্তু ওইভাবে চিন্তা করে। হ্যাঁ, যে যীশু খ্রিস্টের রক্ত এবং মাংস খাইতে দিছে এবং তারা খাচ্ছে, সেই মানুষের মাংস খাচ্ছে। হ্যাঁ, মানে এদের চিন্তা ভাবনা কিন্তু পেগানি, কিন্তু এটা হচ্ছে আধ্যাত্মিক খাবার। আধ্যাত্মিক খাবার যা স্বর্গ থেকে নেমে এসেছে। যিশু বলছে আমি সেই জীবন দেয় রুটি, তার দেহ হচ্ছে জীবন দেয় রুটি। হ্যাঁ, তিনি বলছে কেউ যদি তৃষ্ণার্ত হয় সে আমার কাছে এসে পান করুক, আমি সেই জীবন জল। হ্যাঁ, তাহলে আপনাকে যিশুর কাছে এসে পান করতে বলা হয়েছে, যিশুর কাছে এসে আপনাকে আত্মিক খাবার খেতে বলা হয়েছে, জাগতিক খাবার না, আত্মিক খাবার খেতে বলা হয়েছে। কিন্তু আমি সেদিকে যেতে চাচ্ছি না। বাংলাদেশে যেভাবে খ্রিস্টিয়ানিদেরকে প্রবাহিত হয়েছে রিলিফ বেসিক, সেদিকে আমি যেতে চাচ্ছি না। তারা জাগতিক খাবার বেশি পছন্দ করে মানুষ, পৃথিবীর লোকেরা। জাগতিক খাবার খেয়ে কী হবে ভাই? সূর্যের নিচে যা কিছু আছে তা অসারের অসার, কোনো কিছুই সার না। শুধু এই টেবিলের যে আধ্যাত্মিক খাবার যা স্বর্গ থেকে নেমে এসেছে, এই নূতন নিয়মের টেবিলে, সেটা যদি আপনি খেতে পারেন, তাহলেই আপনি স্বর্গে যেতে পারবেন, পবিত্র হতে পারবেন, পবিত্র আত্মা গ্রহণ করতে পারবেন গিফট হিসাবে। কিন্তু আপনি যদি এই নূতন নিয়মের টেবিল থেকে আসল খাবারটা না খেতে পারেন, তাহলে কিন্তু আপনি সেই অ্যান্টিক্রাইস্ট হয়েই থাকবেন। হ্যাঁ, অনেকে যিশুকে ভালোবাসে, যিশুর কথাকে ভালোবাসে। হ্যাঁ, ইভেন যারা মানে এথিস্ট, তারাও বলে যিশু একজন ভালো শিক্ষক, ভালো মানুষ ছিল, আমরা তাকে অনুসরণ করি, এথিস্টও বলে। কিন্তু তারা যিশুর যে আসল খাবার তারা কিন্তু খেতে পারে না, কারণ তারা যিশুকে মুক্তিদাতা এবং প্রভু হিসাবে দেখে না। যিশু যে ঈশ্বর সেই হিসাবে তারা তাদেরকে দেখতে পারে না। ব্লাইন্ড, শয়তান তাদেরকে ব্লাইন্ড করে রেখেছে। আপনিও কি তাদের মধ্যে একজন? হ্যাঁ, হয়তো আপনি ছোটবেলা থেকে সানডে স্কুলে যান, যিশুর গল্প শুনছেন, যিশুর কথা শুনছেন, যিশুর বাইবেল পড়ছেন,
কিন্তু এখনও আপনি এই টেবিলের খাবার খান নাই, অথবা ছোটবেলা আপনাকে কেউ ঘোজামিল দিয়ে, চার্চের ঘোজামিল আছে, এগুলি দিয়ে তাদের সদস্য ক্রিয়েট করার জন্য এবং তাদের আপনাকে মানে গোসর দিয়ে, গরুকে যেমন গোসর দিয়ে মাঠের মধ্যে বেঁধে রাখে এবং ওই একই ঘাস খায়, চতুর্দিকে ঘুরে ঘুরে ঘাস খায়। হ্যাঁ, একটা গরুরে গোসর দিয়ে ধরে দিয়ে বেঁধে দিলে চতুর্দিকে শুধু ঘাস খাইতে পারে, এর বাইরে যাইতে পারে না যতদূর বান্দা থাকে। এই বান্দার ব্যবস্থাও করে কিন্তু এই যে শিশু বাপ্তিস্ম দিয়ে, যে তারা মনে করে আমি এই চার্চে বাপ্তিস্ম নিয়েছি, এই চার্চের আমি বান্দা গরু, মানে শুধু ঘুরবো আর খাবো, ঘুরবো আর খাবো। হ্যাঁ, এরকম মনে করে তারা। এই চার্চগুলি কিন্তু ওয়েস্টার্ন দড়ি এবং ওয়েস্টার্ন গোসর, হ্যাঁ, এর বাইরে এরা যেতে পারে না, শুধু ঘোরাঘুরি করে এবং ওই একই ঘাস বারে বারে খায়, যাটা তারা তাদেরকে শিখায়। কিন্তু আসল খাবার তারা খেতে পারে না, যে খাবার যীশুখ্রিস্ট এই টেবিলে সাজিয়েছেন। যীশু কিন্তু এই টেবিলে কি বলছে? এইটা আমার দেহ এবং এইটা আমার রক্ত। হ্যাঁ, তিনি সিম্বলিশ হিসাবে দিয়ে দিয়েছেন, তোমরা এটা করবে, এভাবে করবে, একটা রুটি নিয়ে ভাঙবে, আমার দেহ, মনে করবে যে আমি তোমাদেরকে স্বর্গ থেকে এই দেহ নিয়ে আসছি এবং এই এই যে দাক্ষা রস, আঙ্গুরের যে রস, এই রস সিম্বল হিসাবে হচ্ছে আমার রক্ত, যা তোমাদের পাপ মোচনের জন্য আমি দিয়েছি, স্বর্গ থেকে নিয়ে এসেছি এবং দিচ্ছি। এই খাবার তোমাদেরকে খেতে হবে। অর্থাৎ আমাদেরকে যীশুখ্রিস্টের রক্ত দ্বারা ধুয়ে মুছে পরিষ্কৃত হইতে হবে এবং যীশুখ্রিস্টের দেহ দ্বারা আমাদের দেহকে, হ্যাঁ, ট্রান্সফর্ম করতে হবে, পবিত্র করতে হবে। হ্যাঁ, সূচি এবং পবিত্র দেহতে রূপান্তরিত হতে হবে। সেটা জগতের কোনো মেডিসিন আপনাকে করে দেবে না, কোনো ডাক্তার এই প্রেসক্রিপশন দিতে পারবে না। যিশু একজন মহান ডাক্তার হিসেবে আমাদের ডিএনএকে পরিষ্কার করে দিচ্ছে, অপারেশন করে পরিষ্কার দিচ্ছে এবং তার রক্ত দ্বারা ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে এবং আমাদের দেহকে, হ্যাঁ, পবিত্র দেহরূপে তিনি তৈরি করে দিচ্ছেন তার দেহ দ্বারা, যিনি স্বর্গ থেকে নিয়ে এসেছেন। এবং এটা করার পরে আপনি কি হচ্ছেন? আপনি যদি আপনার এই কাজটা করেন, এই খাবারটা যদি আপনি প্রকৃতভাবে আধ্যাত্মিক খাবারটা আপনি খেতে পারেন, তাহলে আপনি তার সেই পাকরূপ পবিত্র আত্মা আপনার মধ্যে আপনি গিফট হিসাবে পাচ্ছেন এবং পবিত্র আত্মা দ্বারা পবিত্র জীবনযাপনের একটা মহান সুযোগ আপনি লাভ করতেছেন, যা অন্যভাবে সম্ভব না। পৃথিবীর কোনো জায়গায় আপনি এটা পাবেন না। সেই জন্য যিশু কি বলছে? আমি পথ, সত্য, জীবন, আমা দিয়ে না আসিলে কেহ যে ঈশ্বর কি বা স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না, বা ঈশ্বর কি সেটা বুঝতেই পারবে না। আপনি দেখেন, প্যাগানদের কাছে যান, মুসলিমদের কাছে যান, যে কোনো ধর্মের কাছে যান, তাদের ঈশ্বর সম্পর্কে তাদের জ্ঞান খুবই লিমিটেড। তাদের ঈশ্বর হয় নিরাকার অথবা কোনো প্যাগানিক, হ্যাঁ, অর্থাৎ এখানে মূর্তি টুর্তি দেয়, তারা ঈশ্বরকে বুঝায়, বিভিন্ন অবতার তারা নামায় নিয়ে আসে, বা বিভিন্ন ভালো মানুষ, খারাপ মানুষ, তাদেরকে তারা পূজা করে, পশু পাখি, কাঠ, সমস্ত কিছু সৃষ্টিকে তারা পূজা করে। এর পিছনে কিন্তু মন্দত্ব থাকে। হ্যাঁ, মন্দত্ব যায় যেন আমরা ঈশ্বরকে সেবা না করি, সৃষ্টিরকে আমরা সেবা করি, ঈশ্বরকে যেন সেবা না করি। এবং পাথর, বিভিন্ন কিছুর কাছে তারা প্রণিপাত করে এবং সেগুলি তারা তাদের কাছে গিয়ে তারা বিভিন্ন এই পাপ ক্ষমার বা বিভিন্ন কিছুর কাজ তারা করে থাকে। এগুলি হচ্ছে গিয়ে ঈশ্বরের কাজ নয়, এগুলি শয়তানের কাজ। এগুলি শয়তান মানুষকে ধোঁকা দিচ্ছে, প্রতারণা করতেছে। এবং আপনি এন্টি ক্রাইস্ট, ক্রাইস্ট মানে ঈশ্বর, অর্থাৎ আপনি মানে ঈশ্বরের বিরোধিতাকারী আপনি হচ্ছেন, ঈশ্বরের বিরোধিতাকারী আপনি হচ্ছেন। এখন আপনি যদি এই নূতন নিয়মের প্রকৃত খাবার আপনি খেতে চান, হ্যাঁ, যা স্বর্গ থেকে নেমে আসছে, আপনি দেখতে পারেন যে সব শিষ্যদেরকে অন্যভাবে দেখা যাচ্ছে, কিন্তু যিশুকে এখানে অন্যভাবে দেখতে পাচ্ছেন আপনি। তাহলে এটা হচ্ছে সেই নূতন নিয়মের টেবল। এখানে আসল আধ্যাত্মিক খাবার সাজানো হয়েছে। আপনি কি সেই আধ্যাত্মিক খাবার খেতে চান, নাকি আপনি আপনার মতো করে জাগতিক খাবারই আপনি তৃপ্ত হতে চান? ঠিক আছে, জাগতিক খাবারই আপনি তৃপ্ত হতে চান। এই খাবার পৃথিবীর সব লোকের জন্য, সবাই এই খাবার খেতে পারে যদি তারা ঈশ্বরকে, প্রকৃত ঈশ্বরকে প্রকৃতভাবে ভালোবাসে। আজকে যারা যিশুকে ভালোবাসতো তখন, তারা কিন্তু এই খাবার তার সঙ্গে খেয়েছে। একজনের যিশুকে পছন্দ করতো না, সে কিন্তু এই খাবারটা খেতে পারে নাই। সে এখানে ছিল কিন্তু জাগতিক খাবারটাই খেয়েছে, আধ্যাত্মিক খাবারটা খেতে পারে নাই। স্ক্রুদীয় জুদা,
আজকে যদি আপনি কি স্ক্রু দিয়ে জুদা চার্চে ঘোরাঘুরি করতেছেন, হ্যাঁ, এবং চার্চের বিভিন্ন সুযোগ সুবিধা আপনি নিচ্ছেন, জাগতিক সুযোগ সুবিধা নিচ্ছেন, হ্যাঁ, নেতামি দেখাচ্ছেন, হ্যাঁ, অথবা বিভিন্ন কাজ আপনি করতেছেন, কিন্তু এই টেবিলের আসর খাবার আপনি খেতে পারতেছেন না। আপনি চার্চের খ্রিস্টীয় মণ্ডলীর যে সমস্ত অন্য সমস্ত জাগতিক খাবার দাবার আছে সেগুলি আপনি ভোগ করতেছেন, মান সম্মান আপনি ভোগ করতেছেন, হ্যাঁ, হয়তো টাইটেলও লাগাচ্ছেন পাস্টর, কিন্তু আপনি আসল খাবারটা আপনি খেতে পারতেছেন না। যেমন আপনি স্ক্রুদীয় জুদার শিষ্য, এখানে আপনি স্ক্রুদীয় জুদাকে কিন্তু ফলো করতেছেন, আধ্যাত্মিক খাবারটা খেতে পারতেছেন না, জাগতিক খাবারটা ঠিকই খেচ্ছেন, হ্যাঁ, এবং অর্থ নিয়ে হয়তো এই সমস্যা। হ্যাঁ, আমরা যদি দেখি কিন্তু যারা 11 জন, বাকি 11 জন তারা এই খাবারের জন্য তারা প্রস্তুত করছেন, এবং পঞ্চসপ্তমের দিনে, হ্যাঁ, সেই পবিত্র আত্মা তারা গ্রহণ করতে পারছেন, কারণ তারা যীশুখ্রিস্টের রক্ত দ্বারা ধুয়ে, হ্যাঁ, যীশুখ্রিস্ট যখন কালভারির ক্রুশে রক্ত দিয়েছেন, তার সেই রক্ত দ্বারা তাদেরকে ধুইতে পেরেছিলেন। কি কারণে? কারণ তারা যীশুকে ভালোবেসেছিলেন। অনেকের কাছে আবার আইডল, তারা যিশুকেও কয় যিশুকে ভালোবাসি, যিশুর সুসমাচারও বিশ্বাস করি, আবার তারা আইন কানুনকে তাদের আইডল বানিয়ে সেগুলি তারা পালন করতে চায়, হ্যাঁ, তারা সাব্বাত পালন করতে চায়, সব ভুয়া। এরা কিন্তু বক ধার্মিক, অর্থাৎ এরা নিজেদেরকে আত্মধার্মিক তৈরি করার জন্য এই বিভিন্ন বলে যে আমরা দশমাংশ দেই। হ্যাঁ, দশমাংশ ভাই, আপনি দশমাংশ তো আপনাকে নতুন নিয়মে দিতে বলে নাই, আপনাকে দিতে বলছে, হ্যাঁ, আপনাকে দিতে বলছে, আপনার সমস্ত কিছু দিতে বলছে। হ্যাঁ, যিশুকে বলছে যদি আপনি আপনার জীবন ধরে রাখতে চান আপনি হারাবেন, কিন্তু আপনি যদি যিশুর কাছে আপনার জীবন সঁপে দেন তাহলে সেই জীবন তিনি রক্ষা করবেন। হ্যাঁ, এখানে 10 ভাগ দিলে আপনি এই খাবার আপনি খেতে পাচ্ছেন না, আপনি যিশুর কাছে আপনার জীবন দিচ্ছেন না। আপনাকে এখানে আপনার সমস্ত কিছু দিয়ে দিতে হবে, সমস্ত কিছু দিয়ে দিতে হবে। হ্যাঁ, আপনার মন প্রাণ তার কাছে সঁপে দিতে হবে, এবং সমস্ত কিছু দিয়ে আপনার সদাপ্রভুকে সেবা করতে হবে। এখানে ওই দশমাংশের স্থান নাই, সাব্বাতের স্থান নাই। কিসের একটা দিন? সমস্ত দিন, সমস্ত রাত্রি ঈশ্বরের আরাধনা প্রশংসা আমরা করব, ঈশ্বরের সঙ্গে 24 ঘন্টা থাকবো, 7 দিন 24 ঘন্টা থাকবো। একটা দিন কেন থাকতে হবে? যে কাজ করি জগতের তার মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের সেবা করি, আমরা ঈশ্বরের প্রশংসা করি। হ্যাঁ, সে কঠিন কাজ হোক, আর রান্নাবান্না হোক, আর অন্য কোনো কাজ হোক, হ্যাঁ, কম্পিউটারের কাজ হোক, সবসময় ঈশ্বরকে আমরা যাহা কিছু করি যেন যিশু খ্রিস্টের জন্য করি। তাহলে আপনি বুঝতে পারতেছেন এই খাবার কিন্তু সবাই খেতে পাচ্ছে না। আবার আপনাকে আমি দেখাই, হ্যাঁ, এই খাবার আপনি এইখানে আপনি দেখতে পাচ্ছেন জাগতিক খাবার, কিন্তু যে আধ্যাত্মিক খাবার আছে আপনি এটা খেতে পারবেন না, কখনোই আপনি খেতে পারবেন না। হ্যাঁ, সেই খাবার স্বর্গ থেকে নেমে এসছে, সে আত্মিক খাবার আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য, প্রস্তুত করার জন্য এই খাবার। কি সেই খাবার হচ্ছে আমাদের দেহকে পবিত্র করার খাবার, আমাদের মন আত্মা প্রাণকে পবিত্র করার খাবার। হ্যাঁ, যীশু খ্রিস্টের রক্ত দ্বারা তিনি আমাদেরকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিচ্ছেন, এবং তার দেহ দ্বারা তিনি আমাদের দেহকে পবিত্রভাবে রূপান্তরিত করতেছেন, যেন পবিত্র আত্মা রূপে তিনি আমাদের মধ্যে এসে বাস করতে পারেন। এবং পবিত্র আত্মা আসলে পরে আমরা বুঝতে পারি যে পবিত্র আত্মা আমাদের মধ্যে আসছে, আমাদের মুখ দিয়ে তার ভাষায় তিনি প্রশংসা করেন, ঈশ্বরের প্রশংসা করেন। এবং এইটাই অনেকে বুঝতে পারবেন আমাদের ঈশ্বর এরকমই। হ্যাঁ, এবং এটা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক থাকলে আপনি বুঝতে পারবেন, তার ভালোবাসা আপনি বুঝতে পারবেন। তিনি আপনার সঙ্গে কথা বলবেন, তিনি আপনাকে সুস্থ করবেন, তিনি আপনাকে পথ দেখাই দেবেন, তিনি আপনার জন্য সব কিছু করে দেবেন। এমন ঈশ্বরকে আপনি কি পছন্দ করেন? তিনিই আসল ঈশ্বর। বাকি সব প্রতিটি দূতগণ তারা আপনাকে বিভিন্নভাবে, হ্যাঁ, বিভিন্ন ভাষার বিভিন্ন ভাবে ফাঁদে ফেলাইয়া, হ্যাঁ, আপনাকে কি করবে? এই খাবার, এই নূতন নিয়মের টেবিলের খাবার খেতে, আধ্যাত্মিক খাবার খেতে আপনাকে দিবে না, দিবে না। আর আপনিও বিশ্বাস করতে পারবেন না, সেই জন্য আপনি খেতেও পারবেন না। আবার বিশ্বাস করলে আপনি দেখতে পারবেন না স্ক্রুদীয় জুদার মতো। আপনি যদি চালাকি বজ্জাতি করেন বা লোভ লালসা নিয়ে এইখানে আসেন, জাগতিক লোভ লালসা কামনা বাসনা নিয়ে এইখানে আসেন, এই খাবার আপনি খাইতে পারবেন না, যেমন স্ক্রুদীয় জুদা খাইতে পারে নাই। হ্যাঁ, আপনি যিশুর সঙ্গে 3.5 বছর ঘুরবেন, চলবেন, হ্যাঁ, চার্চে আসবেন সারা জীবন, হ্যাঁ,
হয়তো ভালো কাজ করবেন, হ্যাঁ, নেতামি করবেন, হ্যাঁ, ঈশ্বরের বাক্য নিয়ে গল্প করবেন মানুষের সঙ্গে, কিন্তু সেই খাবারটা আপনি খেতে পারবেন না স্ক্রুদিও জুদার মতো। আপনি কি একজন স্ক্রুদিও জুদা হতে চান, নাকি আসল খাবার 11 জনের মতো আপনি খেতে চান? এই প্রশ্ন আপনার জন্য। আর আপনি যদি যীশু খ্রিস্টকে বিশ্বাস না করেন, দাউদ যেভাবে বলেছে সেই গীত সংহিতা 23 অধ্যায় 5 পদে, শত্রুগণের সম্মুখে তিনি এই ভোজ সাজিয়েছেন, কিন্তু কেউ খেতে পারতেছে না। আপনি সেই ভোজ আপনি খেতে পারবেন না, কারণ আপনি নিজেকে ঈশ্বরের শত্রু রূপে আপনি ঘোষণা করেছেন। আপনি সেই প্রতিটি দূতগণদের বিভিন্ন ঈশ্বরীয় নাম দিয়ে আপনি তাদের সঙ্গেই তাদের অনুসরণ করতেছেন, হ্যাঁ, এবং তাদেরকে হয়তো নাম দিছে আরবীয়রা আল্লাহ, হ্যাঁ, বা বিভিন্ন মালিক, এই জগতের মালিক, হ্যাঁ, বিভিন্ন নাম হয়তো আপনি দিতে পারেন, হ্যাঁ, রাম শ্যাম যদু মধু যে নামেই দেন, হ্যাঁ, কোনো লাভ হবে না। আপনাকে ইয়েশুয়ার কাছে আসতে হবে। তাকে ভালোবাসলে এই আধ্যাত্মিক খাবার তিনি স্বর্গ থেকে নিয়ে আসছেন, নিজে সেই খাবার, উত্তম খাবার, নিজে সেই প্রাণীয় যা আমাদেরকে আধ্যাত্মিকভাবে পরিতৃপ্ত করতে পারে, আমাদের আত্মিক করতে পারে, আত্মিক ফিটনেস আমাদের জীবনে নিয়ে আসতে পারে, এবং আমরা তার রক্তে ধুয়ে পরিষ্কৃত হয়ে আমাদের দেহ, আত্মা, মন, প্রাণকে আমরা পবিত্রভাবে রূপান্তরিত করে সেই তিনি করলে আমাদেরকে জীবনে তিনি গিফট হিসাবে পবিত্র আত্মারূপে আমাদের মধ্যে এসে বাস করে আমাদের জীবনকে পরিচালিত করবে। সেই জন্যই রোমিও 8 অধ্যায় 9 পদে বলছে, খ্রিস্টের আত্মা যার নেই সে খ্রিস্টের নয়। এবং যত লোক 14 পদে বলছে, যত লোক ঈশ্বর আত্মা দ্বারা পরিচালিত হয়, পবিত্র আত্মা দ্বারা পরিচালিত হয়, তারা ঈশ্বরের সন্তান। আজকে যদি আপনি এই খাবার খেতে পারেন প্রকৃত রূপে, এই নূতন নিয়মের খাবার যদি আপনি খেতে পারেন, এই নূতন নিয়মের খাবার কোনো ল না, হ্যাঁ, কোনো সাব্বাত না, কোনো দান দশমাংশ না, এই নূতন নিয়মের খাবার স্বয়ং যীশু খ্রিস্ট। আপনি যদি এই খাবার প্রকৃত রূপে খেতে পারেন, যদি স্ক্রুদিও জুদা না হন এবং যদি অ্যান্টিক্রাইস্ট যীশু খ্রিস্টের শত্রু না হন, যে টেবিলে বসার সেই খাবার কোনো সুযোগই আপনি পাচ্ছেন না, স্ক্রুদিও জুদা হবারও সুযোগ পাচ্ছেন না আপনি, হ্যাঁ, 11 জন তো দূরের কথা। তাহলে আপনি বুঝতে চান, আপনি কি পিতরের মতো হতে চান? আপনি কি যোহনের মতো হতে চান? আপনি এখন মথির মতো হতে চান? হ্যাঁ, আপনি নিজেকে চিন্তা করেন, আপনি কার মতো হতে চান? তাহলে এই খাবার আপনাকে গ্রহণ করতে হবে যদি আপনি স্বর্গে যেতে চান। যদি স্বর্গে না যেতে চান, কোনো সমস্যা নেই, এই খাবার খেলেই একমাত্র আপনি স্বর্গ যেতে পারবেন। নতুন জন্মের মানে হচ্ছে স্বর্গ থেকে জন্ম। এই স্বর্গ থেকে যিশু তার এই আত্মিক খাবার তিনি নিজে, তার দেহ, রক্ত, মাংস তিনি নিয়ে আসছেন, যাতে এই খাবার খেয়ে আমরা, আত্মিক খাবার খেয়ে আমরা পবিত্র হই, এমন পবিত্র হই, ঈশ্বরের মতো পবিত্র হই, যাতে ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে গ্রহণ করে আমরা ঈশ্বরের সন্তান হই। তাহলেই কিন্তু আমরা স্বর্গে যাব, আর না হইলে পাপী হয়ে আমাদের নরকে যেতে হবে এবং অনন্তকাল নরকে পুড়তে হবে। এটা আপনার চয়েস, এই জন্য আপনি ঈশ্বরকে দোষ দিতে পারবেন না। ওই ঈশ্বর খারাপ, কেন মানুষকে নরকে পাঠাই দিচ্ছে না ভাই, এই জন্য আপনাকে ঈশ্বরকে দোষ দিতে পারেন না। ঈশ্বর নিজে রক্ত মাংস হয়ে এই পৃথিবীতে এসে এই স্বর্গে যাওয়ার পথ বদলে দিছে আমাদের জন্য। এখন আপনি সেই পথকে অগ্রাহ্য করে, আপনি সেই পথকে ইগনোর করে, আপনি সেই পথের বিরুদ্ধে গিয়ে আপনি ঈশ্বরকে দোষী করতে হবে না। এটা আপনার সমস্যা, আপনার সমস্যা। আপনি ঈশ্বরকে সেই পথে আপনি হাঁটেন নাই, যে পথে তিনি আপনাকে স্বর্গে নিয়ে যেতে চেয়েছেন। তিনি এই জগতে মানুষ হিসাবে আসছেন, একই সঙ্গে ঈশ্বর, একই সঙ্গে মানুষ, এবং তার দেহ, রক্ত, মাংস কালভারির কুশের মৃত্যু সবচেয়ে কঠিন মৃত্যু, সেই মৃত্যুর মধ্যে দিয়ে তার সেই মানবীয় জীবন তিনি উৎসর্গ করেছেন, যাতে তার মধ্যে দিয়ে আমরা মানবকুল যাতে পবিত্র হই এবং মানে সেই অনন্ত জীবন লাভ করি, এইভাবে এই আত্মিক খাবার খেয়ে, হ্যাঁ, যাতে আমরা তার সন্তান হয়ে স্বর্গে প্রবেশ করতে পারি। তাহলে যিশু কিন্তু সবাইকে স্বর্গে নেওয়ার জন্য এই কাজটা করেছেন। এখন আপনি যাবেন না যাবেন স্বর্গে, হ্যাঁ, এটা আপনাকে কিচ্ছুই করতে হবে না, এই জন্য শুধু খাবারটা খেতে হবে, বিনামূল্যে খাবার, 1 টাকাও খরচ করতে হবে না, 4 আনা খরচ করতে হবে না, ফ্রি খাবার খাচ্ছেন, আত্মিক খাবার ফ্রি আপনার জন্য। যিশু এই আত্মিক খাবার আপনাকে ফ্রি দিয়েছেন। জাগতিক খাবার খেতে হইলে টাকা পয়সা লাগে, কিন্তু এই খাবার একেবারে ফ্রি, 100% ফ্রি। হ্যাঁ,
আপনি এই খাবার 100% ফ্রি খাবার খেলেই আপনি স্বর্গে যেতে পারবেন। আমরা জানি আমেরিকা এম্বাসিতে এমন মানে আমেরিকা আসার জন্য, মুসলিম দেশের মুসলমানরা আমেরিকা আসার জন্য হ্যাঁ এখন নাকি অ্যাপ্লাই করলে টাকা পয়সা জমা দিলে 1 বছর পর নাকি ইন্টারভিউ ডেট দেয়। শুধু আমেরিকা আসার জন্য আপনি এরকম করতেছেন, হ্যাঁ হাজার হাজার টাকা জমা দিতেছেন, টিকিট কাটবেন হাজার হাজার টাকা করে কষ্ট করে, হ্যাঁ আমেরিকাতে আসতে চাচ্ছেন, কিন্তু ফ্রি খাবার খেয়ে আপনি অনন্তকাল স্বর্গে ঈশ্বরের সঙ্গে যিশুর সঙ্গে অনন্তকাল স্বর্গে বসবাস করবেন, সেটা আপনি চাচ্ছেন না। বোকা কাহাকে বলে? হ্যাঁ আপনি কি বোকা হবেন নাকি জ্ঞানী লোক হবেন? যিশু সেই কথাই বলছে। হ্যাঁ মথি 7 অধ্যায়, যে পাথরের উপরে ঘর নির্মাণ করে সে বুদ্ধিমান, কিন্তু যে বালুর উপরে ঘর নির্মাণ করে সে বোকা। এই পৃথিবীতে যে নিজের ঘর তৈরি করে, এই পৃথিবীতে নিজেকে মনে করে যে এই পৃথিবীতে যা কিছু আমি তৈরি করতেছি খুব ভালো খুব ভালো, সূর্যের নিচে সবই অসার, এর অসার, সবই অসার। কিন্তু এই আত্মিক খাবার, এই টেবিলে যে আত্মিক খাবার সাজানো হয়েছে সেটাই আসলে সার। আপনি কি এই খাবার খাবেন? 2 প্রকার লোক এখানে পাবেন, স্ক্রু দিয়ে যদিও টাইপ আর অ্যান্টিক্রাইস্ট টাইপ। এরা কিন্তু এই খাবার কখনোই খেতে পারবে না। কিন্তু আপনি যদি অন্তরের অন্তরস্থ থেকে যিশুকে আপনি ভালোবাসেন এবং যিশুর কাছে নিজেকে সঁপে দেন পরিপূর্ণভাবে, তাহলে এই খাবার আপনিই খেতে পারবেন, আত্মিক খাবার যা এই টেবিলে সাজানো হয়েছে। আশা করি এই ভিডিওটা আপনার চোখ খুলে দেবে, আত্মিক চোখ খুলে দেবে, আপনি বুঝতে পারবেন। আর আপনাকে যদি নরকে যাওয়ার ভয় না থাকে, স্বর্গে যাওয়ার জন্য আপনার যদি আনন্দ হয় আপনার মনে, এটাই আপনার জন্য একমাত্র পথ, অন্য কোনো পথ নাই। যতই চালাকি করেন, যতই নির্বোধ হন আর চালাক হন, এইখানে কোনোই একটাই পথ, এই আত্মিক খাবার খাওয়ার একটাই টেবল, এই আত্মিক খাবার একটাই আত্মিক খাবার, তিনি হচ্ছেন স্বয়ং যীশু খ্রিস্ট। আর এর সঙ্গে যদি হাবিজাবি মিশাই ফেলান, হ্যাঁ দশমাংশ সাববাদ, তাহলে আপনিও অ্যান্টাই ক্রাইস্ট। আপনি যিশুর সঙ্গে এই আত্মিক খাবারের সঙ্গে আপনি অন্য অন্য খাবার নিয়ে এসে যোগ করতে চাচ্ছেন, অ্যান্টি ক্রাইস্ট হয়ে যাচ্ছেন আপনি। হ্যাঁ আসুন, এই টেবিলে যে খাবার সাজানো হয়েছে, পবিত্র খাবার যা স্বর্গ থেকে নেমে এসেছে, সেই খাবার স্বয়ং যীশু খ্রিস্ট। এই খাবার আপনি খাবেন। হ্যাঁ আপনি যদি স্বর্গে যাওয়ার জন্য তৃষিত ক্ষুধিত হন, পবিত্র হওয়ার জন্য তৃষিত ক্ষুধিত হন, তাহলে একমাত্র যীশু খ্রিস্টই আপনাকে করতে পারে, যদি আপনি এই টেবিলের খাবার, নূতন নিয়মের খাবার খেতে চান। হ্যাঁ এখানে কোনো পুরাতন নিয়মের কোনো খাবার নাই, সব খাবার নূতন নিয়মের খাবার, নূতন নিয়মের টেবল। পুরাতন নিয়মে যা ভবিষ্যৎবাণী করেছে, সব প্রফেটরা ভবিষ্যৎবাণী করেছে, এবং ঈশ্বর নিজেও এই কথা বলেছেন আদিপুস্তক 3 অধ্যায় 15 পদে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদেরকে আসলেই চোখ খুলে দেবে, যাতে আপনি পবিত্র হবার এবং আত্মিকভাবে নিজেকে স্বর্গে যাওয়ার কোয়ালিফাইড করার জন্য আপনি আত্মিক খাবার খেতে পারেন, এই যে নূতন নিয়মের টেবিলে যে খাবার সাজানো হয়েছে। আমাদের এই ভিডিওটা আপনি সবার সঙ্গে শেয়ার করে ভাইরাল করে দেন, এবং আপনি সব জায়গাতে আপনি শেয়ার করে দেন বাংলাদেশের, এবং সবাই যাতে ভিডিওটা দেখতে পারে, বুঝতে পারে। ভাই এই পৃথিবীতে ধর্ম, আপনি যতই ধর্মকর্ম করেন, ধর্মকর্মের মধ্যে দিয়ে আপনি স্বর্গে যেতে পারবেন না, কেউই স্বর্গে যেতে পারবেন না। একমাত্র খ্রিস্টের মধ্যে দিয়ে, আমাদের ব্যক্তিগত ধর্মে কর্মে আমরা স্বর্গে যেতে পারবো না, আমরা খ্রিস্টের মধ্যে দিয়ে এই খাবার, বিনামূল্যে এই খাবার খেয়ে আমরা স্বর্গে যাচ্ছি, কত আনন্দ। কিন্তু আপনি যদি নিজে ধর্মকর্ম করতে চান, আপনি আত্মধার্মিক। এই আত্মধার্মিকই এক বড় পাপ, যে পাপে আপনি নরকে যাবেন। কিন্তু আপনি যদি খ্রিস্টের মধ্যে দিয়ে ধার্মিকতা লাভ করেন, তাহলেই কেবল আপনি আসল ধার্মিক হচ্ছেন, এবং পবিত্র আত্মা গ্রহণ করে ঈশ্বরের সন্তান হিসাবে পবিত্রভাবে জীবনযাপন করে আপনি স্বর্গে যাওয়ার মহা সুযোগ আপনি লাভ করতেছেন। এই জন্য আপনাকে 4 আনাও খরচ করতে হবে না, 1 টাকাও খরচ করতে হবে না, বিনামূল্যে, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এই খাবার খেতে পারছেন, আত্মিক খাবার। হ্যাঁ এই জন্য আপনাকে 10 ভাগ দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না। যীশু খ্রিস্টকে সমস্ত জীবন, মন, প্রাণ সমস্ত কিছু দিয়ে ভালোবাসতে হবে, এবং তার কাছে নিজেকে সঁপে দিতে হবে।
এবং তার কাছ থেকে এই খাবার গ্রহণ করতে হবে। খাবারের স্টেপগুলি আপনি পরে জেনে নেবেন আমার কাছ থেকে। আমার অন্য অন্য ভিডিওগুলি রয়েছে, নতুন জন্ম গ্রহণের আমার বই রয়েছে, হ্যাঁ, অ্যামাজন থেকে শুরু করে ইংলিশ বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আমি করার চেষ্টা করতেছি। এবং এটাই হবে আমাদের আন্দোলন, যাতে সবাই এই নূতন নিয়মের খাবার খেয়ে নতুন জন্ম গ্রহণ করে পবিত্র আত্মা দ্বারা পবিত্র জীবনযাপন করতে পারে। এটাই আমাদের আত্মিক আন্দোলন। এই জগতের পলিটিক্যাল আন্দোলন না, আত্মধার্মিকতার আন্দোলন না, কিন্তু যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে, ঈশ্বরের মধ্যে দিয়ে পবিত্র হয়ে স্বর্গে তার সন্তান হিসাবে চিরকাল বসবাস করার আন্দোলন। আপনি আমাদের সঙ্গে যুক্ত হন পার্টনার হয়ে। আপনাদের ওয়েবসাইটে গিয়ে আপনি নিজেকে রেজিস্টার করতে পারেন আমাদের পার্টনার হওয়ার জন্য। তাহলে আমাদের সঙ্গে সবসময় যুক্ত থাকেন। এখানে আপনার কাছে আমরা টাকা পয়সা চাবো না, কিন্তু আপনাকে চাবো। আমাদের কোনো কিছুরই দরকার নেই, যীশুখ্রিস্ট ফ্রি দিছে, আসুন আমরা সবাই অন্যকে ফ্রি দেই। হ্যাঁ, যেন আমরা এই যীশুখ্রিস্ট সুসমাচারের জন্য যেন আমরা টাকা পয়সা মানুষের কাছে না চাই। হ্যাঁ, যে আমি সুসমাচার প্রচার করতেছি, অমুক করতেছি, টাকা দাও টাকা দাও টাকা দাও না। হ্যাঁ, আমরা যেন নিজেদেরকে দেই এবং তারপরে আমরা আমাদের যা কিছু আছে তা দিয়ে খ্রিস্টের সেবা করি, ভালোবাসি খ্রিস্টকে। খ্রিস্টকে ভালোবাসাই হচ্ছে খ্রিস্টকে সেবা করা। হ্যাঁ, আপনি খ্রিস্টকে আরও জানুন, চিনুন এবং তাকে সঙ্গে নিয়ে এই পবিত্র জীবনযাপন করুন। এই টেবিলের খাবার যদি আপনি না খেতে পারেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি স্বর্গে যেতে পারবেন না। এই টেবিলের প্রকৃত আত্মিক খাবার যদি আপনি গ্রহণ করতে না পারেন, আপনি স্বর্গে যেতে পারবেন না। আপনাকে নরকে অনন্তকাল পুড়তে হবে, নরকের আগুনে। আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন, ঈশ্বরকে আপনি দোষ দিতে পারবেন না। আপনার সিদ্ধান্তে আপনি নরকে যাচ্ছেন, কারণ যিশু খ্রিস্ট আপনাকে বিনামূল্যে খাবার দিচ্ছেন। আপনি সেই খাবার না খেয়ে আপনি আত্মধার্মিক হওয়ার জন্য নিজের টাকা পয়সা খরচ করে, নিজে কষ্ট করে আত্মধার্মিকতা তৈরি করতেছেন বিভিন্ন ধর্মকর্ম সাজিয়ে। সব ভণ্ডামি, সব বকধার্মিক। আসুন যীশুখ্রিস্টের মধ্যে দিয়ে আসল পবিত্রতা লাভ করি এবং সেই লক্ষ্যেই জীবনযাপন করি এই পৃথিবীতে। জ্ঞানী সলোমন করেছেন, সূর্যের নিচে সকলই অসার, সবই অসার, কিন্তু এই টেবিলের খাবারই একমাত্র সার। যীশুখ্রিস্ট নিজে বলছেন, যখন তার 6 অধ্যায় 27 থেকে 29 পদ আপনি পড়ে দেখবেন, যীশুখ্রিস্ট বলছে নশ্বর ভক্ষণ নিমিত্ত শ্রম করো না। কাদেরকে বলছে? যারা সমাজের সেই ইমাম, যারা সমাজের পাস্টর, যারা সমাজের ফারিসি, সেই সময় ধর্মীয় শিক্ষক, ধর্মকর্ম করে, হ্যাঁ, পুলপিট ফাটাইয়া তারা প্রচার করে, হ্যাঁ, যারা ধর্মীয় শিক্ষা দেয়, তাদেরকে বলছে নশ্বর ভক্ষণ নিমিত্ত এই সমস্ত হাবিজাবি করো না। কিন্তু সেই ভক্ষণ নিমিত্ত শ্রম করো যে অনন্তকাল পর্যন্ত থাকে। তারা বলছে এটা আবার কি? এটা তো আমরা কখনো শুনি নাই। সেই খাবারটা কি? যে বলছে আমি সেই খাবার। যিশু বলছে আমি সেই খাবার। তাকে বিশ্বাস করে তাকেই খেতে হবে, তার রক্ত মাংস খেতে হবে। এই রক্ত মাংস মানে এই রক্ত মাংস নয়, এই রক্ত মাংস নয়, এটা আধ্যাত্মিক খাবার। অনেকের মাথা ঘুরে যাচ্ছে, বুঝতে পারতেছে না কি বলতেছি। আসেন, বোঝার চেষ্টা করেন। আত্মিক খাবার এটা মুখ দিয়ে মাংস চিবানো না, আর জলের মতো বা দ্রাক্ষারসের মতো পান করার নয়। এটা স্বর্গ থেকে নেমে আসছে আত্মিক খাবার, যা আমাদেরকে পবিত্র করে। এই দেহ, আত্মা, মন, প্রাণ সমস্ত কিছু পবিত্র করে এবং স্বর্গ থেকে পবিত্র আত্মা, ঈশ্বরের আত্মা আমাদের মধ্যে গ্রহণ করে পবিত্র জীবনযাপন করে ঈশ্বরের সন্তান হয়ে আমরা স্বর্গে যাচ্ছি। এই জগতেও বাস করতেছি। কি আনন্দ, কি শান্তি, যা ওই বকধার্মিকতার ধর্মকর্ম আপনাকে দেবে না। কোনো শরিয়া বা আইন পালন করে আপনি এই ধার্মিকতা আপনি লাভ করতে পারবেন না ঈশ্বরের কাছ থেকে। ঈশ্বর আপনাকে দিবে না। একমাত্র এই টেবিলের খাবার খেলেই আপনি সেটা পারবেন। আবার বলি, ভিডিওটা শেয়ার করুন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটা সবার কাছে আপনি বিভিন্নভাবে আপনি শেয়ার করেন। কল করে বলেন ভিডিওটা দেখেন ভাই, ভিডিওটা দেখেন বোন। হ্যাঁ, সবাইকে উৎসাহিত করেন এই কাজে। আপনি আমাদের সঙ্গে পার্টনার হন, আমাদের সঙ্গে যোগ দেন, সবাই এই নতুন নিয়মের টেবিলের খাবার সবাই খেতে পারে। হ্যাঁ, প্রভুর ভোজ, প্রভুর আমাদের জন্য নিয়ে আসছে, সেই জন্য বলা হচ্ছে প্রভুর ভোজ। এবং এইটা হচ্ছে গিয়ে সেই খাবার।
আশা করি এই খাবার খেতে আপনি এক বিন্দু দেরি করবেন না। আসুন এই মুহূর্তে নিজেদেরকে তৈরি করুন মনে প্রাণে। যিশুকে ভালোবাসলে এই খাবার খেতে পারবেন। যিশুর সঙ্গে কোনো কিছু যোগ বিয়োগ করলে এই খাবার আপনি খেতে পারবেন না। যেভাবে স্ক্রু দিয়ে যুদা হয়েন না বা অ্যান্টাই ক্রাইস্ট হয়েন না। যেমন দাউদ বলেছে শত্রুগণ, অর্থাৎ ঈশ্বরের শত্রু, শুধু দাউদের শত্রু না, ঈশ্বরের শত্রু কথা বলা হয়েছে এখানে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। এই টেবিলের খাবার আপনি খাবেন। টেবিলটা আবার দেখে নিন, এই যে টেবিলটা। হ্যাঁ, এই খাবার খাবেন, ভালো থাকবেন। এই খাবার খেলেই শুধু স্বর্গে যেতে পারবেন, নাহলে কিন্তু গড়গড়িয়ে ডাইরেক্ট নরকে চলে যাবেন। কি লাভ এই সমস্ত পৃথিবী লাভ করে যদি আপন পানকে নরকে পাঠাই দেন? কি লাভ ভাই? শুধু স্বর্গে যাওয়ার জন্য নিজেদেরকে তৈরি করুন। ফ্রি, 1 টাকাও লাগবে না। 1-2 মাইল দৌড়াইতে হবে না। ঘরের দরজা বন্ধ করে আপনি এটা লাভ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।